আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল হায়াতুল উলিয়ার নিবন্ধন কার্যক্রম চলমান। নিবন্ধন চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের নিবন্ধন মাদ্রাসা বোর্ড অথবা আল হায়াতুল উলিয়া থেকে কিছু কারণে ফেরত পাঠানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেসব কারণে ফেরত পাঠানো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ১. জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সাথে কোনো তথ্যের অমিল থাকলে। ২. ফজিলত পরীক্ষার তথ্যের সাথে বর্তমান পরীক্ষার তথ্যের অমিল থাকলে। ৩. সংযুক্তি ফাইল সঠিকভাবে আপলোড না হলে, ফাইলগুলো ঘোলা বা অস্পষ্ট হলে। ৪. পরীক্ষার্থীর ছবি পাসপোর্ট সাইজ এবং এক কালার ব্যাকগ্রাউন্ড না হলে। ৫. পরীক্ষার্থীর বিগত পরীক্ষার জাল ডকুমেন্ট সাবমিট করলে। এবার আমরা দেখব একটি নিবন্ধন ফেরত পাঠানোর পর মাদ্রাসা অ্যাডমিনের করণীয় কী। মাদ্রাসা অ্যাডমিন নিজ আইডিতে প্রবেশ করে মেনু বারের পরীক্ষা সংক্রান্ত থেকে নিবন্ধন তালিকায় ক্লিক করুন। এরপর ডান পাশে অবস্থা নামক ফিল্টার থেকে সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে যাদের, এখানে ক্লিক করুন। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। নিচে যে সকল আবেদন ফেরত পাঠানো হয়েছে তা দেখাবে। কেন ফেরত পাঠানো হয়েছে তা জানতে বিস্তারিত বাটনে ক্লিক করুন। এরপর এই পেজটি আসবে। উপরে ফেরত পাঠানোর কারণ লেখা থাকবে। এরপর নিচে বাম পাশে পূর্ববর্তী বাটনে ক্লিক করে পূর্বের পেজে চলে আসুন। যদি আপলোডকৃত ফাইলে কোনো সমস্যা থাকে তাহলে সংযুক্তি বাটনে ক্লিক করুন, অন্যথায় সম্পাদনা বাটনে ক্লিক করুন। যেহেতু এ পরীক্ষার্থীর নামের ভুল রয়েছে, তাই সম্পাদনা বাটনে ক্লিক করে তার নাম সংশোধন করে নিন। সংশোধন করার পর স্ক্রল করে নিচে এসে দাখিল বাটনে ক্লিক করুন। নিবন্ধনটি সংশোধন হয়ে যাবে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে, যাদের নিবন্ধন সংশোধন করা হয়েছে তাদের নামের বাঁ পাশে টিক চিহ্ন দিয়ে উপরে বাছাইকৃত পেমেন্টে ক্লিক করে নিচে বাছাইকৃত বোর্ড দাখিলে ক্লিক করুন। এরপর প্রয়োগ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সংশোধনকৃত নিবন্ধনগুলোর বোর্ড দাখিল হয়ে যাবে। মনে রাখতে হবে, সংশোধনের পর বোর্ড দাখিল না করলে নিবন্ধনটি বোর্ডে পৌঁছাবে না। আশা করি ফেরত পাঠানো নিবন্ধনগুলো কিভাবে সংশোধন করে পুনরায় বোর্ড দাখিল করতে হয় তা আমরা বুঝতে পেরেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।